হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি 2 মিনিটের মধ্যে আপনি পাসপোর্ট সাইজের একটি ছবি তৈরি করে নেবেন ফটোশপের মাধ্যমে। আর এই কাজটি আপনি ফটোশপের যে কোনো ভার্সনে অটোমেটিকলি করে নিতে পারবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমাদেরকে আমাদের কম্পিউটারে থাকা যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে। এরপর আমাদেরকে সার্চ বারের মধ্যে গিয়ে লিখতে হবে remove.bg/upload। এই লেখাটি লিখে যখন আমরা সার্চে ক্লিক করে দেব, সাথে সাথে আমাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। তারপর আমরা এখানে আপলোড ইমেজ যে লেখাটি রয়েছে ওই লেখাটির মধ্যে একটি ক্লিক করব। তারপর আমার যে পিকচারটি পাসপোর্ট সাইজের করতে যাচ্ছি সেই পিকচারটির মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। সাপোজ আমি এই পিকচারটি পাসপোর্ট সাইজের করব, এখানে ক্লিক করলাম, তারপর ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আমাদের পিকচারটি পিছনের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তারপর আমরা এখানে যে ডাউনলোড লেখাটা রয়েছে এই ডাউনলোড লেখাটার মধ্যে ক্লিক করে আমরা পিকচারটি ডাউনলোড করে নেব। ঠিক আছে, অর্থাৎ সেকেন্ডের মধ্যে আমাদের পিকচারটি অটোমেটিকলি পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আপনি এখানে যেই রকমই পিকচার দেন না কেন অটোমেটিকলি পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আমি আপনাদেরকে আরো একটি পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাচ্ছি। জাস্ট আপনি আপলোড ইমেজে ক্লিক করলাম, আপলোড ইমেজে ক্লিক করার পর সাপোজ আমি এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব, সিলেক্ট করে দিলাম, তারপর ওপেনে ক্লিক করে দিলাম। সাথে সাথে দেখেন ম্যাজিক জাস্ট হয়ে গেল। তারপর ডাউনলোডে ক্লিক করে দিলেন, বাস হয়ে গেছে। মানে সেকেন্ডের মধ্যে আপনার কাজটি কম্পিউটার করে দিবে। আমি আপনাদেরকে আরো একটি পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাচ্ছি। আপলোড ইমেজে ক্লিক করলাম, জাস্ট পিকচারের মধ্যে ক্লিক করলাম, তারপর ওপেনে ক্লিক করে দিলাম, সাথে সাথে পিছনের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ, একদম ম্যাজিকের মতো। ঠিক আছে, জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিলাম, সাথে সাথে ডাউনলোড। ঠিক আছে, তো বন্ধুরা, এরপর আমাদেরকে ফটোশপের মধ্যে চলে যেতে হবে। ফটোশপের মধ্যে যাওয়ার পর আমরা ফাইলের মধ্যে ক্লিক করব, তারপর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমরা যে পিকচারটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি ওই পিকচারের মধ্যে ক্লিক করতে হবে, তারপর ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের পিকচারটি অটোমেটিকলি সুন্দরভাবে পিছনের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে অটোমেটিকলি চলে আসছে। ঠিক আছে, এখানে আমাদেরকে একটি কাজ করতে হবে, সেটা হলো পিছনে ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়ার জন্য আমাদেরকে এই যে এখানে ক্রিয়েট নিউ লেয়ার এই লেখাটির মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন দেখতেছেন আমাদের নতুন লেয়ারটি উপরে রয়েছে। আমাদেরকে সেটাকে চেপে ধরে মাউস দিয়ে চেপে ধরে নিচের টেনে নিয়ে আসতে হবে। তারপর আমাদেরকে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি হোয়াইট দিতে চান তো সেক্ষেত্রে আপনি এখান থেকে সাদা কালার দিতে পারেন, আর যদি আপনি এখান থেকে অন্য কালার সিলেক্ট করতে চান তো সেক্ষেত্রে আপনি এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে দিতে পারেন। এরপর আমরা ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমরা কালারটি সেট করতে চাই পিছনে ব্যাকগ্রাউন্ডের মধ্যে, তো সেই জন্য আমাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস চাপ দিতে হবে। সাথে সাথে আমাদের পিকচারের পিছনের ব্যাকগ্রাউন্ডটি সেট হয়ে যাবে। তো বন্ধুরা, এখন হচ্ছে আমাদেরকে পাসপোর্ট সাইজের যে সাইজটি রয়েছে সেই সাইজটি দিয়ে আমাদেরকে ক্রপ করে নিতে হবে। সেটার জন্য আমাদেরকে ক্রপ টুলের মধ্যে ক্লিক করতে হবে, তারপর ওয়াইড দিতে হবে 1.5, তারপর আমাদেরকে হাইট দিতে হবে 1.9, তারপর আমাদেরকে রেজলিউশন দিতে হবে 300। ঠিক আছে, যদি আপনি পাসপোর্ট না করে যদি স্ট্যাম্প সাইজের করতে চান তো সেই ক্ষেত্রে 300-র জায়গায় আপনি 150 করে দিবেন। ঠিক আছে, 150 করে দিলে অটোমেটিকলি আপনার পাসপোর্ট সাইজটি স্ট্যাম্প সাইজ পরিণত হয়ে যাবে। তো এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমাদেরকে ক্রপ টুলটির মাউস বাটন চেপে ধরে এভাবে একটি টান দিতে হবে। তারপর এখানে যে একটি রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন এই রাইট চিহ্নের মধ্যে আইকনের মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে অথবা কিবোর্ড থেকে এন্টার চাপ দিতে হবে। সাথে সাথে আমাদের পিকচারটি ক্রপ হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাদেরকে এই দুটি লেয়ারকে একসাথে করতে হবে। দুটি লেয়ারকে একসাথে করার জন্য আমরা কিবোর্ড থেকে শুধু কন্ট্রোল ই দিয়ে দিলে হবে অথবা কন্ট্রোল শিফট দিয়ে ই দিলে হবে। সাথে সাথে আমাদের দুটি লেয়ার এক হয়ে যাবে। এখন আমাদেরকে এই ছবিটি প্রিন্ট করার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিয়ে
একটি নতুন ফেস নিতে হবে, আর এই ফেসটি আমরা A4 সাইজের নিয়ে নেব। তারপর আমরা এখানে একটি কালার মোডটি গ্রে স্কেল আছে কিনা অথবা RGB কালার আছে কিনা সেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। অবশ্যই আপনাকে এটা এখানে RGB কালারে রাখতে হবে। তারপর আমরা ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে একটি A4 সাইজের কাগজ চলে আসবে, ঠিক আছে। এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো এখানে যে ছবিটি রয়েছে সেটি মুভ টুলের সাহায্যে আমাদেরকে মাউস বাটন চেপে ধরে এভাবে নতুন পেজের মধ্যে ছেড়ে দিতে হবে। তারপর এটাকে আমরা এভাবে সুন্দর করে বসিয়ে দেব। যদি আপনার এই ছবিটি যদি আরও প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে মাউস বাটন চেপে ধরে সাথে শিফট চেপে ধরবেন সমান হওয়ার জন্য। তারপর এভাবে মাউস ছেড়ে দেবেন, তারপর অল্টার এবং শিফট ছেড়ে দেবেন, ঠিক আছে। এভাবে আপনি চাইলে অনেকগুলি পিকচার একসাথে কপি করে আপনি প্রিন্ট করে নিয়ে নিতে পারবেন। এখন প্রিন্টটা কিভাবে করবেন আমি আপনাদেরকে সেটিও দেখা দিচ্ছি। প্রথমে আমাদেরকে ফাইলে ক্লিক করতে হবে, তারপর প্রিন্ট উইথ প্রিভিউ এই লেখাটির মধ্যে ক্লিক করতে হবে। তারপর এখানে যে স্কেল টু ফিট মিডিয়া এই লেখাটির মধ্যে ক্লিক করবেন। এখানে একটা চেক মার্ক দিয়ে দেবেন, কারণ আপনি যদি এখানে চেক মার্ক না দেন তো সেক্ষেত্রে আপনার পিকচারটি কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আপনি এখানে চেক মার্কটি দিয়ে দেবেন। তারপর প্রিন্টারে ক্লিক করবেন। প্রিন্টারে ক্লিক করার পর এখান থেকে আপনি কোন প্রিন্টার দিয়ে আপনার পিকচারটি প্রিন্ট করতে চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সাপোজ আমি এখান থেকে L3110 এই প্রিন্টার থেকে ছবিটি প্রিন্ট করব, এই জন্য এখানে সিলেক্ট করে দিলাম। তারপর প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পর এখান থেকে আপনাকে প্রথমে আপনার কাগজটি সেট করে দিতে হবে, ডকুমেন্টের সাইজ। তারপর এখান থেকে পেপার টাইপের মধ্যে গিয়ে আমাদেরকে ইপসন মেথের মধ্যে দিতে হবে, যেহেতু আমরা ফটো পেপারে বের করব এই জন্য। তারপর বাকি সবগুলো ঠিক থাকবে। তারপর ওকেতে ক্লিক করব। তারপর আবার যখন আপনি ওকেতে ক্লিক করে দেবেন সাথে সাথে আপনার পিকচারটি প্রিন্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি আপনার একটু উপকার আসে থাকে ভিডিওটির মধ্যে একটি লাইক দিয়ে দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।